একটি ডিম এবং ময়দা দিয়ে যে এত মজাদার একটি নাস্তা তৈরি করা যায় তা কিন্তু আপনারা না বানালে বিশ্বাসই করবেন না। এই মজাদার নাস্তাটি কিন্তু বাসায় থাকা অল্প উপকরণ দিয়েই তৈরি করে নিয়ে যায় এবং চায়ের সাথে বিকেলে খেতে কিন্তু খুবই দারুণ লাগে। এটাকে আপনারা পিঠাও বলতে পারেন অথবা কিছুটা বিস্কুটও বলতে পারেন। এটি তৈরি করার জন্য এখানে আমি একটি ডিম নিয়েছি, 1 কাপ ময়দা, হাফ কাপ চিনি, হাফ চা চামচ বেকিং পাউডার, হাফ চামচ লবণ, 1/3 কাপ তেল এবং 2 টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়েছি। এবার একটি বাটিতে আমি একটি ডিম নিয়ে ডিমটাকে প্রথমে একটু ফেটে নিব। ডিমটা হালকা ফেটানো হয়ে গেলে এর মধ্যে আমরা হাফ কাপ চিনি অ্যাড করে দিব। চিনিটা দেওয়ার পর আমি একটি হুইস্কের সাহায্যে ভালোভাবে চিনিটা ডিমের সাথে মিশিয়ে নিব। আমি অনবরত নাড়তে থাকবো যে পর্যন্ত আমার চিনিটা গলে না যায়। চিনিটা যখন সম্পূর্ণভাবে গলে যাবে তখন আমি এর মধ্যে তেল অ্যাড করে দিব। তেলটা দিয়েও কিন্তু আমরা ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নিব। যখন তেলের সাথে আমার ডিমের মিশ্রণটি সম্পূর্ণভাবে মেশানো হয়ে যাবে তখন কিন্তু এমন একটি ঘন কনসিস্টেন্ট তৈরি হয়ে যাবে। এটা যখন এমন ঘন হয়ে যাবে তখন এর মধ্যে আমি বাকি সব উপকরণগুলো একে একে এর মধ্যে অ্যাড করে দিব। এখন আমি এর মধ্যে ময়দা, গুঁড়ো দুধ, লবণ এবং বেকিং পাউডার দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। হুইস্কের সাহায্যে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং একটি ডো তৈরি করে নিব। এখানে আমার ডোটাতে আর একটু ময়দার প্রয়োজন, তাই এখানে আমি আরও 2 চামচ ময়দা অ্যাড করে নিব এবং একটি আঠালো ডো তৈরি করে নিব। আমার ডোটা যখন রেডি হয়ে যাবে তখন এটাকে আমি 1 থেকে 2 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এবার আমি হাতের মধ্যে অল্প একটু তেল মাখিয়ে চামচের সাহায্যে এখান থেকে অল্প একটু মিশ্রণ নিয়ে নিব। এবার চামচের সাহায্যে নিয়ে আমি হাতের মধ্যে একটি গোল একটি বলের আকার শেপ করে নিব। একটি বলের শেপ দিয়ে এখানে আমি একটি কাঁটা চামচের সাহায্যে অল্প একটু উপরে ডিজাইন করে দিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখানে ডিজাইন করে নিতে পারেন। এবার এখানে সবগুলো আমি এভাবে তৈরি করে নিয়ে একটি প্যানের মধ্যে তেল গরম করে আমি আস্তে আস্তে এগুলোকে ভেজে নিব। এটা কিন্তু আপনারা বেশি হাই হিটে করবেন না, এখানে আমি মিডিয়াম টু লো হিটে আস্তে আস্তে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। আর এই পর্যায়ে এগুলা কিন্তু খুবই নরম থাকবে, আপনারা চেষ্টা করবেন অনেক সাবধানতার সাথে এটাকে আস্তে আস্তে উল্টে পাল্টে দিতে। যখন দোনো পাশ এভাবে হয়ে যাবে তখন আমি এগুলোকে ভালোভাবে ভেজে উঠিয়ে নিব। যখন আমরা ভাজবো এই পর্যায়ে কিন্তু এগুলো খুবই নরম থাকবে এবং যখন আমরা এটাকে ঠান্ডা করে নিব তখন কিন্তু এটা পুরোটা আস্তে আস্তে শক্ত হয়ে যাবে একটি বিস্কিটের মতো। এটাকে আপনারা বিস্কিটও বলতে পারেন বা একটি তেলের পিঠাও বলতে পারেন। এই পর্যায়ে এগুলো খুবই নরম এবং আস্তে আস্তে যখন ঠান্ডা হয়ে যাবে তখন এগুলো সবই শক্ত হয়ে যাবে। এভাবে কিন্তু আপনারা বাসায় বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন এবং যখনই আপনারা বিকালে চা খাবেন তখন এর সাথে এগুলো সার্ভ করতে পারেন। এখানে আমি সবগুলো পিঠা আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি। দেখুন এগুলা দেখতে কত সুন্দর হয়েছে। এটা কিন্তু যখন ঠান্ডা হয়েছে পুরাটাই মুচমুচে হয়ে গিয়েছে উপরে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন।